আসসালামু আলাইকুম। আশা করছি সকলে বেশ ভালো আছো। তোমরা শুনছো অর্তনাদের 14 নম্বর এপিসোড। আমি ফারহান আছি তোমাদের সাথে, গ্রাফিক্সেও আমি। আজকের ঘটনা খুব ইন্টারেস্টিং একটি ঘটনা। আশা করছি ঘটনা তোমাদের অনেক ভালো লাগবে, তাই পুরো ঘটনা শুনবে। তোমাদের যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে মেইল করো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাও। দুটো ঠিকানায় পেয়ে যাবে ডিসক্রিপশনে। তো আজকে বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন নোয়াখালী জেলার এক উপজেলায় কর্মরত অবস্থায় ছিলাম। আমি ছিলাম একজন পুলিশ অফিসার। আমার চাকরি হয়েছে 4 বছর হলো। চাকরির 2 বছর পর আমি বিয়ে করি। আমার স্ত্রীর পেটে 5 মাসের সন্তান। এমন অবস্থায় আমাকে বদলি হয়ে যেতে হয় জয়পুরহাটের এক থানায়। ওইখানে গিয়ে বাসা খোঁজাখুঁজির পর কোনো বাসাই পাচ্ছি না। এদিকে 2 দিনের মধ্যে আবার ডিউটিও শুরু হয়ে যাবে। এমন অবস্থায় এক মুদি দোকানদারকে জিজ্ঞেস করলাম, কি গো, এখানে কি কোনো বাসা ভাড়া পাওয়া যাবে 1 রুম বিশিষ্ট তোমার জানা মতে? দোকানদার বলল, স্যার, আশেপাশে তো 1 রুম বিশিষ্ট বাসা ভাড়া পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে 3 মিনিট হাঁটলে একটা বাড়ি পাবেন। বাড়িটা বেশ বড়, কিন্তু ওখানে কেউ থাকে না। বাড়িওয়ালা 3-4 বছর আগে কোনো কারণ না জানিয়ে চলে যায়। বাড়িওয়ালার নাম্বারটা দিন তো। নাম্বার নিয়ে ফোন দিলাম। বাড়িওয়ালা খুব সহজেই বাড়ি ভাড়া দিতে রাজি হয়ে গেল, আবার কম টাকাতেই। কিছুটা সন্দেহ হচ্ছিল যে এত কম টাকায় এত বড় বাড়ি। এই পরিস্থিতিতে আমার বাসা ভাড়া নেওয়া খুব দরকার ছিল, তাই তখন কিছু না ভেবে আমি আমার জিনিসপত্র নিয়ে বাড়িতে উঠি। বাড়িটা 5 শতক জমির মধ্যে করা, কিন্তু বাড়ির সামনে আরও কিছু জায়গা আছে। সব মিলিয়ে জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা। দেখে মনে হচ্ছিল প্রায় 1 বিঘা জমির মতো। প্রথম কয়েকদিন কিছু হয়নি। ঘটনা শুরু হয় 3-4 দিন পর থেকে। আমার ডিউটি থেকে ফিরতে প্রায় রাত হয়ে যেত। একদিন রাতে বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী উঠোনে চুলোর সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই জায়গায় কিছু অবশিষ্ট হাড়, ফাঁকা কড়াই। দেখে মনে হচ্ছিল কেউ কড়াইটা চেটে চেটে খেয়েছে। আমি স্ত্রীর মুখে পানি দিয়ে ডাকলাম। উঠে সেই জোরে জোরে কান্না করতে শুরু করলো। সে বলল, আমি ঈশান নামাজ পর তোমার জন্য গরুর মাংসের তরকারি গরম করার জন্য উঠানে গিয়ে আগুন জ্বালাই। রান্না করতে করতে দেখি পাঁচিলের ওপর, দেখতে মনে হচ্ছিল 15-20 ফিট লম্বা, দেখতে কুৎসিত, চুলগুলো কোঁকড়ানো, পুরা শরীর কালো একটা অবয়ব আমাকে ডাকলো, এইদিকে আয়। আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। তার মুখে এই ঘটনাগুলো শোনার পর আমার টেনশন যেন আরও বেড়ে যায়, কারণ বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায় আমার। মাঝে মাঝে নাইট ডিউটিও থাকে। টেনশন নিয়ে পরদিন সকালে ডিউটিতে যাই। আমার চিন্তায় ভরা মুখ দেখে আমার এক সহকর্মী বলল, কি হয়েছে আপনার, বলুন দেখি, আমি কোনো সমাধান দিতে পারি কি না। আমি তাকে সব বললাম। তিনি বললেন, পাশের গ্রামে এক ইমাম আছেন, এই ইমাম এগুলো সমাধান দিতে পারেন, আপনি একবার তার কাছে গিয়ে দেখেন। আমি আমার সহকর্মীর কথা মতো ইমামের কাছে যাই। গিয়ে দেখি ইমাম তার রুমে বসে আছেন। তার সামনে একটা মহিলা ও একজন পুরুষ। ইমাম আমাকে হাত দিয়ে ইশারা করে বসতে বললেন। আমি দেখলাম মহিলাটাকে ইমাম খুব জোরে জোরে ধমকাচ্ছে। মহিলাটার আচরণ দেখে মনে হচ্ছিল যেন কোনো জিন ভর করেছে। কিছুক্ষণ পর দেখি মহিলাটা অজ্ঞান হয়ে যায়, তারপর তার জ্ঞান ফেরে। এইটা দেখে একটু আশ্বাস পেলাম। কাজ শেষ করার পর মহিলার পুরুষটা চলে যায়। এরপর ইমাম সাহেব আমাকে বলেন, কি হয়েছে আপনার, বলুন। আমি সব কথা ইমামকে বলি। তিনি বললেন, আজকে বিকালে আপনার বাসায় যাব, আপনার বাড়ির ঠিকানা দিন। তিনি বিকেলে আসলেন, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার আগে পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখলেন। ইমাম সাহেব দেখে মনে হচ্ছিল খুব চিন্তিত। আমি বললাম, ইমাম সাহেব, কিছু হয়েছে আপনার? ইমাম সাহেব বললেন, এই বাড়িতে একটা না, বেশ কয়েকটা রাক্ষস পিশাচ আছে। এগুলোকে এত সহজে বাড়ি ছাড়া করা যাবে না, তবে পবিত্র শক্তির কাছে এগুলোর অবস্থান নেই। এই বলে তিনি বললেন, আপনার বাড়ির একটা ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হলে সেখানে আশ্রয় নেবেন। এই বলে তিনি একটি ঘর বন্ধ করে দিয়ে যান। এরপর আমি ইমাম সাহেবকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। একদিন রাতে বাড়িতে ফেরার সময় আমি একটি বড় মাছ কিনে আনি। মাছ কাটার সময় আমার স্ত্রীর হাত খানিকটা কেটে যায়। কেটে যাওয়া রক্ত ঘরের দরজার সামনে পড়ে থাকে। ওই দিন রাতে ঘরের বাইরে থেকে প্রচণ্ড শব্দ হচ্ছিল। আমি দরজা খুলে দেখি মুখ কুচকুচে কালো, কোকড়া চুল, এমন যেন হাড়ের সাথে চামড়া লেগে আছে। কি ভয়ঙ্কর সেই পিশাচ! জিহ্বা দিয়ে সেই দরজার সামনে পড়ে থাকা রক্তগুলো খাচ্ছিল।
হঠাৎ করে আমার দিকে তাকায়। আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেই। পিশাচ দরজার কাছে এসে বলছে, খোল দরজা, তোকে খাবো, তোর বউকে খাবো, তোর বাচ্চাকেও খাবো। এমন সময় কেউ একজন আমার কানের কাছে এসে বলল, আজান দে। আমি আজান দেই। আমার পা থরথর করে কাঁপছিল। আমার স্ত্রী আমার পায়ের কাছে বসে ভয়ে কাঁপছিল। আমি আজান শুরু করি। আমি আল্লাহু আকবার বলার সাথে সাথে বাইরের সব আওয়াজ থেমে গেল। আজান শেষ করার পর পুরোপুরি বাইরে নিস্তব্ধ হয়ে যায়। আমি আর আমার স্ত্রী ওই দিন ঘুমাইনি, শুধু ফজরের আজানের অপেক্ষা করছি। ফজরে আজান দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই এই বাড়ি ছেড়ে দেব। 4-5 দিন অপেক্ষা করলে ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়ি পাওয়া যাবে। ওই বাড়িতে যে ভাড়াটিয়া ছিল তারা নাকি একেবারে গ্রামে চলে যাবে, তাই ওই বাড়ি ফাঁকা হবে। আমি ভাবলাম এই বাড়িতে আর একেবারেই থাকবো না, তাই 4-5 দিন ছুটি নিয়ে গ্রামে চলে যাই। 4-5 দিন পর এসে নতুন বাড়ি পাই। এরপর ওই বাড়িতে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ঘটনা অনেক ভালো লেগেছে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।